হংকংয়ের তাইপো জেলায় বহুতল আবাসনের লেভেল 5 বা সর্বোচ্চ মাত্রার ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। এখনও খোঁজ মিলছে না প্রায় ৩০০ বাসিন্দার। সংস্কার কাজে দাহ্য পদার্থ ব্যবহারে গাফিলতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন ৮০০ দমকল কর্মী। সর্বোচ্চ সতর্কতার এই ঘটনায় শোকস্তব্ধ গোটা হংকং। আকাশ জুড়ে বিষাক্ত কালো ধোঁয়া আর পুড়ে যাওয়া বহুতল ভবনগুলো যেন এক মৃত্যুপুরী। ড্রোনের লেন্সে ধরা পড়া ওয়াংফু কোটের এই পোড়া কঙ্কালসার রূপই জানান দিচ্ছে ভয়াবহতার মাত্রা। বুধবার বিকেলে শুরু হওয়া আগুনের গ্রাস থেকে বাঁচতে সারা রাত লড়াই চলে ৮টি টাওয়ারে। ভোর নাগাদ 4টি ভবনের আগুন নিয়ন্ত্রণে এলেও বাকিগুলোতে এখনও চলছে রুদ্ধশ্বাস উদ্ধার কাজ। গত ৩ দশকের ইতিহাসে হংকং দেখেনি এমন মর্মান্তিক দৃশ্য। নিহতদের তালিকায় আছেন সাহসী অগ্নি নির্বাপকও। এমন বিপর্যয়ে শোকস্তব্ধ নগর প্রশাসন। ওয়াংফুক কোর্টে লাগা আগুনে বহু হতাহতের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবার ও আহতদের সব ধরনের সহায়তা আমরা দেব। তদন্তে উঠে এসেছে সংস্কার কাজে ব্যবহৃত দাহ্য ফোম আর বাঁশের মাচায় মূলত দ্রুত ছড়িয়ে দিয়েছে আগুন। এই চরম গাফিলতি আর অনিচ্ছাকৃত নরহত্যার অভিযোগে এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে নির্মাণ সংস্থার ৩ শীর্ষ কর্মকর্তাকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।